হ্যালো, কি খবর? আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আসলে যখন বের হচ্ছিলাম তখন ভিডিওটা করতে পারিনি, সো ভাবলাম গাড়িতে বসে ইন্ট্রোটা দিই। আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্কে। আমার খালারা যেহেতু বোস্টন থেকে এসেছে, ওদেরকে নিয়ে আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। আর নিউ ইয়র্কে আমরা 2 days স্টে করব। আমাদের বের হতে আজকে দেরি হয়ে গেছে, অলরেডি এখন 4টা বাজে। আমরা পথে আছি, 5টা সোয়া 5টার দিকে পৌঁছাবো। আমরা 2 গাড়ি যাচ্ছি। তো আমাদের গাড়িতে হচ্ছে আমাদের খালা, তারপর কাজিন, আমার বোন, আম্মু, আর এখানে আব্বু ড্রাইভ করছে। আর আমাদের সামনের গাড়িটাতে হচ্ছে মামারা আর আমার ভাই, আর সব বাচ্চারা ওদের গাড়িতেই আছে। তো 2টা গাড়ি যাচ্ছি। আমরা ওখানে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম গতকালকে রাতেই। এখন গিয়ে জাস্ট হোটেলে চেকিং করব। চেকিং করে সব লাগেজগুলো ওখানে জমা দিয়ে বেরিয়ে পড়বো কোথাও ঘুরতে। মামা হাসতেছে। আচ্ছা, আমরা চলে এসেছি এখন হোটেলের সামনে। এখন হোটেলে পেমেন্টটা করবো আর সব লাগেজগুলো এখানে নামিয়ে দেন আবার বেরিয়ে পড়বো। তো চলুন। Hi. Good for you. আসো, লেটস গো সবাই। সব ayo ayo. আর কি আছে? হ্যাঁ, এটা বলতে আরেকটা আছে। আমি হচ্ছে 700। আপনারা চাইলে ওয়ার্ডটা ইউজ করতে পারেন। এখন আপাতত এটা ইউজ করে, এটা 406 ওইটা। হ্যাঁ, ওপেন, তাহলে ওইটা ওপেন। What a beautiful view. Look at the view. It's New York, so you won't get the view. I thought we're gonna get good view. Okay. So এটা হচ্ছে আমাদের রুম। আমরা 3টা রুম নিয়েছি, তার মধ্যে হচ্ছে এটা একটা। এটা ডাবল বেড, সবগুলোই ডাবল বেড। সো আমরা ডিসাইড করবো রাইট নাও হচ্ছে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। ওই কারণে এখন ডিসাইড করি না কে কোথায় থাকবে। এখন জাস্ট ফ্রেশ হয়ে নিই, তারপর বের হয়ে যাওয়ার পর বাকিগুলো শেয়ার করছি। বাই। ওই তো ठीक है जो किने गीत भी बताओ कोरोना डोली बना मिले ये নিউ ইয়র্কের মানুষ, বিশেষ করে নিউ ইয়র্কের মানুষজন বহুত টাকা। ओरा আগে অনেক বইয়েন কোথায় আপনার বৈশাখী? এই যে সামনে তুই যাবা আচ্ছা, এটা Okay.
ইয়ামিনা না না এখানে দিই। এই রাফি ধরো এটা তুমি নিও। ও একটা গ্লাস দাও, তোমার আপনাদের একটা গ্লাস দাও। ধরো। আচ্ছা আমরা এখন কফি নিয়েছি বৈশাখী থেকে। কফি নিয়ে আমরা ডিরেক্টলি যাব পার্কে। এই তো তানভীর কফি ভাই। আমি চা নিছি। আচ্ছা সরি চা নিয়েছি। এই ওপেন করো। খাপ আছে তো একটা একটা চাই তো বৈশাখী থেকে চা আর আমরা আলাদিন থেকে কয়েকটা বান নিয়েছি আর আমাদের পিছে অনেকগুলো স্ন্যাক্স আছে ওই কারণে আমরা আর কিছু কিনিনি। পরে যদি খিদে লাগে আবার এখানে আসবো আর কি। সবাইকে বাটার বন বিলি করো। সবাই বাটার বন নাও বাটার বন। ধরো আর নাই বাটার বন ধরো ইনান্টি আই নিড ইট জাস্ট বেটার তো বেটার তো আচ্ছা আমরা এখন হান্টার্স পার্কে আসছি। যদিও বা এখন ওয়েদারটা একটু গ্লুমি বাট ভিউটা অনেক সুন্দর। রাতের বেলায় বেশি সুন্দর লাগবে যখন লাইটিং সব কিছু লাইটস অন হবে। তো এটা হচ্ছে হান্টার্স পার্ক। তানভীর ভাইয়েরা গাড়ি পার্ক করতে গেছে, ওরা আসার পর আমাদেরকে পুরাটা ঘুরিয়ে দেখাবে। সো আমরা জানি না এখানে আর কী কী ঘোরার আছে। রাইট নাও তো এখানেই ওদের জন্য ওয়েট করছি। সেখানে ফটো সেশন চলছে, যেখানে যাবে সুন্দর না হলো তাও তুলবে। আর আমরা হচ্ছে ওই পাশে ওয়েট করছে আমাদের জন্য। না না পুরা গোষ্ঠী চলে আসো, দাঁড়াও বসো শু যা ইচ্ছা তাই করো। দাও তুমি দাঁড়াও আমি তুলে দিই সবাইকে। আন্টি থেকে সব মানুষ থেকে সব থাকো। আপনাদের সময় কম তো অনেক হ্যাঁ হ্যাঁ রাইট রাইট চলো। এই পার্কটা কিন্তু আমার আব্বু যেদিকে যাচ্ছে ওইদিকেই দেখতেছে। লেটস গো তাড়াতাড়ি। আব্বু কোথায়? আমিরা আসো আসো না হয়েছে সুন্দর। আচ্ছা এই পাশে হচ্ছে বড় একটা মাঠ, এখানে যে যার মতো কেউ এক্সারসাইজ করছে, কেউ খেলছে, কেউ মেডিটেশন করছে। এখানে কেউ কাউকে কিছু বলার নেই, যে যার মতো, কেউ কারোর দিকে দেখেও না। আর ওই পাশে বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে সব অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলোর প্রাইস অনেক বেশি। 2 বেডরুমে অ্যাপার্টমেন্টগুলোই হচ্ছে $3,000 $4,000। আর ওখান থেকে বিকজ ওগুলো এত দাম কারণ ওখান থেকে পুরো ম্যানহাটন সিটিটা দেখা যায়। আর রাতের বেলা হলে তো আবার বলছি অনেক সুন্দর, এত ফটোগ্রাফার সব দিকে। হ্যাঁ আবার এই এখানে লাইট আছে নিচে, ও গোল গোলগুলো জ্বলে, রেডিয়াম জ্বলে। আর এই যে নিচে একটু সরে খালি জায়গাটা হ্যাঁ 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 জ্বলে। আচ্ছা আর আপনি বলছেন এটা ডেটিং প্লেস না? আমরা সন্ধ্যার সময় বেঘাত ঘটাইছে ওটাই কাপড়গুলো ডেটিং আসে। প্লেস। হ্যাঁ এটা একটু প্রাইভেসি আছে আর কি ওই কারণে। আমার ডিসেম্বর আইলি এটা আর বই তখন ক্রিসমাস ভাইবস না, ডিসেম্বর আবার ক্রিসমাস ভাইবসটা পাওয়ার জন্য আসা উচিত।
সবাই হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে, যেহেতু আমাদের স্টেট থেকে এসেছি, মামারা বুড়ারা ড্রাইভও করেছে। তো ওরা কিছুক্ষণ এখানে বসছে, এরপর আমরা নেক্সট কোথায় যাব এটা তানভীর ভাই জানে। এখানে একটু রেস্ট করছে আর ভিউটা উপভোগ করছে। Mosquito bit me. কেমন লাগলো এই প্লেসটা? কিছুটা বোস্টনের মতো একটু ভাইবস দিচ্ছে, বাট এটা একটু বিজিয়েস্ট প্লেস, তো এটা আরো সুন্দর। মামি কেমন লাগলো? নাও ঘুরে হ্যাঁ হ্যাঁ হার্টসনে গেছো আর কি, ভেসেলে এলিস আইল্যান্ডে গেছো আজকে দুইটা। হ্যাঁ আপা কেমন লাগছে? আচ্ছা মামা একটু টেনশনে আছে, টিকিট খাবে বলে আর কি। চলো 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 চলো, ওই দেখো গাড়িতে উঠি। নাইস ভিউ। এখন বেশি সুন্দর লাগতেছে ভাই। আচ্ছা আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা আর একটা জায়গায় যাব। আমি ওইটাতে যান, রাস্তাতে চলে নো ওয়ান আমি না হই। এখান থেকে আমরা যাব আরেকটা পার্কে। পার্কটার নামটা আসলে আমার মনে নেই, ভাইয়া আসলে তখন জিজ্ঞেস করব। হ্যাঁ নরম্যান অ্যাভিনিউ। আচ্ছা আমরা কোন পার্কে যাচ্ছি? যে ডমিনো। নেক্সট আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে ডমিনো পার্ক। ওখানে আমাদের কখনো যাওয়া হয়নি, এগুলো এবারেই ভাইয়া ডিসকভার করেছে এই পার্কগুলো। তো ভাইয়ারা নামাজ পড়ে এসে আমরা এবার ডমিনো পার্কের জন্য যাওয়ার জন্য রওনা দিব। আজকে ওখানে ঘুরে টুরে দেখি না আজকে কতটুকু ঘুরতে পারি, নাইট ভিউগুলোই দেখা হবে আর কি মেনলি। আর আমাদের হাতে তো আরেকদিন টাইম আছে কালকে, তো ওরা আসুক তারপর আমরা পার্কে যাব আর কি। আসসালামু আলাইকুম গুরু। আহলান ওয়া সাহলান। বুদ্ধ নিউ ইয়র্ক। আমার ব্যাগটা রেখে যাচ্ছে মাম্মা এখানে। এখন কি এখান থেকে হাঁটবো? হ্যাঁ এই যে সবাই জন্য ঠান্ডা তো বেল লাগে। আমার পছন্দ নিছেন না? না ঠিক আছে। Maybe. I'll go home and pack my fucking walls. The Domino Park. আমরা এখন ডমিনো পার্কে এসেছি, আর এটা হচ্ছে ব্রুকলিনে, আর ওই পাশে ওইটা হচ্ছে ডাউন টাউন। আর রাতের ভিউটা অসাধারণ, আমি জানি না মানে ভিডিওতে কতটুকু হচ্ছে, বাট এই ভিউটা খুবই সুন্দর। আর এর পাশে ব্রিজের পাশে তো খুবই ভালো লাগছে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা স্পেস আছে, আর এখানে বেঞ্চগুলোতে বসে ভিউটা উপভোগ করার জন্য পারফেক্ট একটা প্লেস। আর আমার এই ধরনের রাতের ভিউটা খুব ভালো লাগে নিউ ইয়র্কে। ডমিনো পার্ক। লুক এট দিস ভিউ, কি সুন্দর। আর এই পার্কটার নাম মানে এখানে পার্ক না, পার্কের পাশে এই রিভারটা আর কি। আমরা এতক্ষণ ছিলাম অপোজিট দিকে, এখন আমরা ব্রিজের পাশে এসেছি। খুবই অসাধারণ। আর এখানে বসার জন্য কিছু বেঞ্চ আছে, বসে ভিউটা উপভোগ করবে। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য, আমার কাজিনরা সবাই এখানে খেলতে চলে গিয়েছে।
Mama, it's cold now. আমরা উপরের ব্রিজটা দেখবো, যেটা এখান থেকে ব্রিজ একটা দেখেছিলাম, সেই ব্রিজটা দেখবো। চলো। আচ্ছা, এখানে হচ্ছে নিচের সব রেস্টুরেন্টগুলো। আমরা ঠিক ওই পাশটা থেকে আমরা এখানে ব্রিজে উঠেছি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট। তানবির যদি হয় সারাদিন ঘুরাইতে পারবে উনি। আচ্ছা, এখানে রেস্টুরেন্টের বাইরেও বসার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আসলে এটা লাস্ট ইয়ার থেকেই করেছে, কারণ হচ্ছে করোনার কারণে তখন রেস্টুরেন্টের ভিতরে অ্যালাউ ছিল না। ওই কারণে বাইরে এভাবে বসার জন্য, যেন সবাই করোনা টাইমে হলো বাইরে বসে খেতে পারে, সেটার জন্য অ্যারেঞ্জ করেছিল। এটা হ্যাঁ, এটা বিয়ারের, এটা ডিরেক্ট র বিয়ার বানায় তোমার খাওয়া। আচ্ছা আচ্ছা। আমরা এখন ভাইয়ার বাসায় এসেছি। সবাই লাইন ধরো, আসো। আসছি আমরা। আসসালামু আলাইকুম। আসছি জাফি, নাইম, দেখো এদিকে দেখো। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? আঙ্কেল। তুমি মিস করছো? হ্যাঁ তুমি মিস করছো? এটা মনে হয় গরুর মাংস, এটা চিকেন, হার্ড চিকেন, মাছ, অনেক কিছু করছে। মামা এখানে বসে যান, আব্বু মামা রাফি এখানে বসে যাও। তানবি ভাই কোথায়? সবাই খাবারের উপর ঝাপটি মারছে, আমরা ক্ষুধার্ত হয়ে গেছি। সামান্য আয়োজন। না না, অনেক কিছু করছেন, এত কষ্ট না করলেও চলতো। আমরা যেহেতু নিউ ইয়র্কে খেতে আসছি, রেস্টুরেন্টে খেতে পারতাম, সেটাই এত বেশি করে বলছি। এই সবাই না আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেলে ব্যাক করছি। আজকে রাতে আর কোথাও না, ইমাপুর বাসা থেকে ডিরেক্টলি হোটেলে যাব। সবাই অনেক টায়ার্ড। এখানে রোজ অনেক বেশি গন্ধ থাকে এমনিতে, সবাই উইট খাই তো ওই কারণে। তো এখন হোটেলে যাচ্ছি, সবাই ফ্রেশ শেষ হয়ে নিব, কালকে আর্লি উঠতে হবে। আমরা এখন হোটেলে ব্যাক চলে এসেছি। এ হলো আমাদের ডে 1 ব্লগ নিউ ইয়র্কে।
আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর ডে 2 ব্লগটা খুব শীঘ্রই আপলোড দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।